আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? বউকে তো একটাও শিক্ষা দেননি। দয়া করে একটু শুনে যান। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে তো কোনোদিন সালাম দেননি না, শালিকে খালি সালাম দিচ্ছে, শালিকে। 2 নম্বরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাবে যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। বাবাজি কথা আছে। আল্লাহর নবী যখন এই হাদিসটা বলেছিলেন, আল্লাহর নবীর ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এই জন্য আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ কি বলেন ভাই কথা বলুন না একটু, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে খবরদার কোনোদিন ছোট দুজনে দুটো আলাদা বালিশ ব্যবহার করবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে দুইজনে একটা লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে বোদরা বাজারে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেয় না। এমনি বললাম, চলেন। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে বলিনি বাবা। তুমি দামি দামি জামা কাপড় পরেছো, আর তোমার বউকে মিলুয়ার অনুসারী বাজারে কেউ নেয় না। চৈত্র মাসের ছেলের শাড়ি পরিয়েছো, এটা আদর্শবান স্বামীর পরিচয় নয়। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। মাঝে মাঝে বউকে নিয়ে বেড়াতে যাবেন, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল। পরের বউ না নিয়ে গিয়ে নিজের বউটাকে নিয়ে যাবেন, আল্লাহ খুশি হবে। আর পরের বউ নিয়ে গেলে শয়তান খুশি হবে। আর পরের বউ নিয়ে গেলে না, নিজের বউ নিয়ে গেলে কোনো টেনশন নেই। চিড়িয়াখানায় নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন নেই। আর পরের বউ নিয়ে গেলে কিরম করবে জানেন? আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এমন করছে, জানবেন বউটা নিজের নয়, পরের বউ। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা শোনো,
তোমরা তোমাদের স্ত্রীদের গালে প্রথম খাবারটা তুলে দেবে। আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা করলে যে নাকি আল্লাহ দেয়, ওই নাকি স্বামীর আমলনামায় আল্লাহ লিখে দেয়। বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে 3টে কাজ করে দিতেন মাঝে মাঝে। কটা আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। আজ থেকে বাড়িতে গিয়ে বাবা কাল থেকে 3টে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বর্ণনা করছেন আল্লাহ রাসূল স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। 1 নাম্বার নবীজি করতেন কি, ঝাঁটাখানা নিয়ে ঝাড়ু দিয়ে ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন। 2 নাম্বার নবীজি কি করতেন, ঘর থেকে থালা বাসনগুলো বের করেন, কুয়া থেকে নবী পানি তুলে নিজে হাতে থালা বাসনগুলো মাঝে মাঝে নবীজি মেজে দিতেন। 3 নাম্বার নবীজি করতেন কি, আম্মা আয়েশা বলছেন আল্লাহর নবী এত আদর্শবান ব্যক্তি ছিলেন যিনি মাঝে মাঝে করতেন কি, আমার রান্নার কাজের সহযোগিতা করে দিতেন। তাহলে 1 নাম্বার কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাড়ি থেকে ভাববেন। আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। বইয়ের বাপকে কত গালি দিয়েছেন, মাকে গালি দিয়েছেন, ভালো করে হিসাব করে দেখবেন। ঈদের দিনে সিমাই করতে একটু মিস্টেক করেছে, দেরি করেছে, মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছে, আবার ভালো জামা কাপড় পরে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলতেছে, তোর ঈদের নামাজই কবুল হবে না। কোথায় আছেন আপনি ধর্ম? কোথায় ধর্ম দেখাচ্ছেন? বাড়ি থেকে ভাববেন এগুলো। তাহলে 1 নাম্বার হলো পুরুষদের প্রথম প্রশ্ন হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নাম্বার হলো পিতা হিসাবে